5 মাসের বাচ্চাটাকে ঘুম পাড়াতে গিয়ে আমি নিজেই ঘুমিয়ে গিয়েছি। যখন ঘুম ভাঙলো তখন ঘড়িতে প্রায় দুপুর 2টা বাজে। তাড়াহুড়ো করে খাট থেকে নামলাম। মাথায় একটাই চিন্তা, আমি এখনো রান্না করিনি। এমনি তো বিয়ের পর থেকে আমার কখনো রান্না করতে হয়নি। আমার শাশুড়ি মা নিজেই রান্না করেন এবং আমাকে মাঝে মাঝে মুখে তুলে খাইয়ে দেন। আমি রান্না করতে চাইলে বলে দেন, আগে বড় হ, তারপর রান্না করে আমাকে খাওয়াবি। আজকে অনেক শখ করে বলেছিলাম, আম্মা আজকের রান্নাটা আমি করতে চাই। আমার আগ্রহ দেখে তিনি আর না করতে পারেননি, রাজি হয়ে যান। রান্নার জন্য সব কাটাকাটি করার পর চাল ধোয়ার সময় মেয়েটা কেঁদে ওঠে। তখন আমার শাশুড়ি বলেন, আগে ওর কান্না থামা, ও ঘুমাবে মনে হয়। আমি ওকে নিয়ে ঘুম পাড়াতে গিয়ে নিজেও ঘুমিয়ে গেলাম। এখন কি হবে? 2টা বাজে, রান্না তো করিনি, মা কি খাবে? আমার নিজের কাছেই নিজেকে ছোট মনে হচ্ছে। একটা কাজও আমি ঠিকমতো করতে পারি না। রুম থেকে বের হয়ে কোনো দিকে না তাকিয়ে রান্নাঘরের দিকে দৌড় দিলাম। তাড়াতাড়ি রান্না করতে হবে। গিয়ে দেখি বড় ভাবি রান্না করছেন। আমাদের হাঁড়ি বাসন রান্নাঘরে নেই। বড় ভাসুর থাকেন সিঙ্গাপুর। বড় ভাবি আমার বিয়ের 2 সপ্তাহ পরেই আলাদা হয়ে যান। আমরা সবাই এক বাড়িতে থাকি এবং এক রান্নাঘরেই রান্না করি। আমি চিন্তিত হয়ে ঘরে যাওয়ার সময় আমার শাশুড়ির সাথে দেখা হয়। তিনি কলেপার থেকে গোসল করে কাপড়ের বালতি হাতে এদিকে আসছেন। আমাকে দেখে কিছু না বলে তিনি কাপড় শুকাতে দেন। চুপচাপ দাঁড়িয়ে আছি, কি করব বুঝতে পারছি না। তিনি কি আমার সাথে রাগ করেছেন? আমারই দোষ, কিভাবে ঘুমিয়ে গেলাম জানি না। এখন যদি তার জায়গায় আমার মা থাকতো তাহলে কি রাগ করতো। ভাবনার মাঝেই তার ডাকে আমি চমকে উঠলাম। তিনি মুচকি হেসে বললেন, রান্না করবে না? আমি অসহায় মুখে তার দিকে তাকিয়ে বললাম, হ্যাঁ করব। তিনি আবারও চমৎকারভাবে হেসে বললেন, যাও খাবার ঘরে গিয়ে খেতে বসো, আমি নামাজ পড়ে আসছি। তিনি নামাজ পড়তে ঘরে চলে গেলেন আর আমি অবাক হয়ে তার যাওয়ার দিকে তাকিয়ে আছি। সত্যিই কি শাশুড়িরা এমন হয়? বন্ধুরা, সত্যি যদি এরকম শাশুড়ি সবার কপালে জুটতো তাহলে কতটাই না ভালো হতো। আর আজকালকার শাশুড়িরা তো মনে হচ্ছে দার্জালির থেকেও কম না।